শরীরের কোথাও ব্যথা দিলে সূরা ফাতিহা 7 বার করে ফু দিন, ইনশাআল্লাহ সাথে সাথে ব্যথা দূর হয়ে যাবে। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, অনেকে আছে শরীরের ভিতরে অনেক ব্যথা থাকে, ঘুম থেকে উঠলে অনেকে দেখবেন ব্যথা করে, আবার অনেকে মাজা ব্যথা থাকে, কোমর ব্যথা থাকে, ঘাড় ব্যথা থাকে, এবং অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, অনেক ওষুধ খেয়েছেন, এরপরও তাদের সেই ব্যথা ভালো হচ্ছে না। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, আপনি যদি এই সূরা ফাতিহা এইভাবে পড়ে আপনি যদি ফু দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ব্যথার সাথে সাথে দূর হয়ে যাবে। তবে এটার জন্য 2টা শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত, 5 ওয়াক্ত নামাজ আপনাকে মাস্ট বি পড়তে হবে। অনেকে আছে নামাজ পড়ে না, বলে হুজুর এত আমল করি, এত দোয়া করি, এরপর আমার আমল কবুল হয় না, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি নামাজ পড়ো, দেখা যাবে সে নামাজ পড়ে না। আর নামাজ না পড়লে তো আপনার কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আপনাকে মাস্ট বি পড়তেই হবে, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার মনে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। এই কোরআনের প্রতি আপনার পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ এবং পরিপূর্ণ বিশ্বাস, এই 2টি জিনিস আপনারা নিজের ভিতরে রাখবেন। এরপরে আপনারা সূরা ফাতিহা এইভাবে পাঠ করে আপনার যদি শরীরে ফু দিতে পারেন ব্যথার স্থানে, তাহলে ইনশাআল্লাহ আপনার ব্যথার সাথে সাথে দূর হয়ে যাবে। মনে রাখবেন, এই সূরা ফাতিহা হচ্ছে হাদিসের ভাষায় এটাকে সূরাতুল শিফা বলা হয়, অর্থাৎ সকল রোগের ওষুধ হচ্ছে এই সূরাতুল ফাতিহা। এজন্য আপনি সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা শিফা দিয়ে রেখেছেন। এজন্য আপনি যদি আপনার শরীরে যে স্থানে ব্যথা করবে, আপনি সর্বপ্রথম ওযু করে নেবেন, পবিত্র অবস্থায় থাকবেন। এরপরে আপনি সর্বপ্রথম দরুদ শরীফ পাঠ করবেন, এবং দরুদের ভিতরে শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি, অথবা ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়তে পারেন। আপনি প্রথমে দরুদ শরীফ পাঠ করবেন, এরপরে আপনি আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা হাতে গুনে গুনে 7 বার পাঠ করবেন, এবং শেষে আবারও দরুদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনি ব্যথার স্থানে ফু দিয়ে আপনার হাত দিয়ে মালিশ করে দিবেন। এইভাবে যদি আপনি নিয়মিত কিছুদিন করতে পারেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার সেই ব্যথা দূর হয়ে যাবে। এই জন্য আপনারা এইভাবে আমল করবেন। আল্লাহ আমাদের সকল ভাই এবং বোনদেরকে এইভাবে আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন।